হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই খবর কি ভাই? শরীরটা তো ভালো না। বললাম যে এরকম মারা মারলো, আমার সিটি স্ক্যান করা দরকার। আপনি তো আর কোনো খোঁজই নিলেন না। আমি তো তোমাদের কাউকে কথা বললাম, তুমি তো বললাম না। বলছি, সাদ্দাম রো বলছি। চিকিৎসা করার লাগে যা লাগে করো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি যদি চিকিৎসা করা লাগে এমনি কই লইব। এখন আমার কাছে মনে হইতেছে, সত্যি কথা কইলে এখন আমার মনে হইতেছে যে আপনি আমার ডাকায় নিয়া, আপনি নিজে নিয়ে আমারে আর আপনার বউরে দিয়ে পিটানটা খাওয়াইলেন। এখন মাঝখানে আমার জীবনটা শেষ করলেন, আমারে ভোগও করলেন, আর বউডারে দিয়ে ইচ্ছা মতো পিটানটাও খাওয়াইলেন, মান ইজ্জত রাখলেন না, আমার সংসারটাও যায় যায় অবস্থা। আপনি যদি এর দ্রুত সমাধান করতেন তাহলে এত কিছু হইতো না। তোমার সাথে তো কিন্তু বললা যে তোমাদের সমাধান দিলাম। কই আপনি সমাধান দিচ্ছেন আমারে? আপনার আমি বুঝাই পর্যন্ত বললাম যে এখন গার্জিয়ানেরা সব জানছে, এখন অন্যভাবে আপনি একটু বসেন তাদের সাথে। আপনি মানে নিয়ে না ঘরে, ঘরে বসা। তোমার বললাম যে ঠিক আছে 25 তারিখে আপনি এই কথাগুলাই আমার চাচির কাছে বললে সমস্যা কি? আপনি শোনেন ভাই, আমার কথা বুঝেন। হ্যাঁ গো, তো একটাই কথা যে তোরে নিয়ে ইউজ করছে, ভোগ করছে, আর ওর বউরে দিয়ে উই পিটান খাওয়াইছে। আপনি তো এটা কনভিন্স করতে পারেন যে আমি ওরে মাইটটা খাওয়াই না, আমার বউরে মারছে বা ছাদেরতে ফেলাই দিতে গেছে, যাই হয়েছে মানে আমি আপনার সমাধান দিব। আমি আপনার 10 মিনিট কথা, আপনি 10টা মিনিট কথা কইলে কি আপনার কিছু যাইতো কা? আমি হ্যারির সাথে তো কথা বলার চেষ্টা করছি, এখন তো দেখছি যে আমার স্বামীর কান পর্যন্ত আয়া পড়ছে। আমার তো সংসারই টিকবো না। জানাইছে তো, আমার ছোট কাকি জানাইছে। হ্যাঁ কইছি। আমি আপনার কিন্তু এটাও বলছি যে ভাই আমার কথা মানবো না, যেহেতু এখন গার্জিয়ানের হাতে গেছে গা। সমাধান চাও, আমি সমাধান করবো। তোমরা বিষয়টা যেহেতু একটা আগে পরে লেনদেন আছে, তোমার আমি বললাম সেরে তুমি যদি এই মুহূর্তে এই কষ্ট না মনে করো, তাহলে তো আমার মতো। ভাই আপনি কোন ভাই কষ্ট নেওয়ার মতো না? আপনি বলেন ভাই কষ্ট নেওয়ার মতো না? তুমি যে কষ্ট পাইছো, মারাঘাত লাগছে, এটা আমি বুঝতে পারছি না, এমন তো কোনো বিষয় না। ভাই একটা সত্যি করে বলবেন, এই যে যাই হয়েছে আপনি নিছেন ড্রাইভিং করে, আমি কি আপনার বউর কাছে বলছি যে আপনি আমার ঢাকায় নিছেন বা ফোন দিচ্ছেন? বলছি, একটা সত্যি করে বলেন। বলি না আপনার আপনার এতগুলা মারছে, আমি কিন্তু তাও বলি নাই। আমার কথা বুঝার চেষ্টা করেন ভাই। আমি তো ভাবির একবারও বলি নাই, বলছি আপনি তো এটা ওই সময় থামাইতে পারতেন। আপনি তো বিষয়টা ওই সময় ভাবিরে থামাইতে পারতেন। আমি তো সব বলছি যে আমার ছাদেরতে ফিক্কা ফেলাই দিতে গেছে। কারণ আপনি একটু বসেন, আমার বাড়ির 2 একজনের সাথে বসে এটা সমাধান করেন। আপনি পারবেন সমাধান করতে, আপনি সমাধান করেন। বেশি বেশি বড় হয়ে যেতেছে বিষয়টা, বেশি বড় হয়ে যেতেছে, আর বাড়ায়েন না। আপনি সমাধান না দিলে তো বাড়বই। হ্যাঁ যেমনি কইছে, আমার মান গেছে, ইজ্জত গেছে, আমি মায়ের খাইছি, তাহলে এখন বিয়ে করেন। আমার সমাধান তো এটা। আমার স্বামীও তো রাখবো না, বিয়ে করেন আমারে। আমার মান সম্মান গেছে, আমার ইজ্জত গেছে, আমার সবই গেছে, স্বামীটাও রাখবো না, আমার বিয়ে করে নেন।
রুমে বসা। হ্যাঁ? আমার রুমে আছি, আসেন। রুমে আছি। আর কেউই না। পোলাটা টিভি দেখতে লেছে, টিভির সাউন্ড বন্ধ করে দিছি। ভাই, আপনি আমার চাচির সাথে বসেন, মা আছে, চাচি আছে, বাড়ির তো গার্জেনরা জানছে, আর বাড়ায়েন না। আমার সংসারটা দেখা যাইতেছে কোনোভাবে থাকবোই না। আমার স্বামী তো মনে একটু একটু জানতে জানতে সবই জেনে ফেলাইবো দেখা যাইতেছে। আপনি তো ঠিকই বড় লোক মানুষ, আপনার বউ আপনার কাছে থাকবে, আমার স্বামী তো আমার রাখবো না। এখন তুমি যদি তোমার লগে তুমি যে আমার সাক্ষাতে কথা বললাম, তুমি আমাদের তোমার আমি সবই দিয়েছি। তুমি আমাদের সিরিয়াসলি আর কি করবো ভাই, একটা জিনিস মানুষের বিশ্বাস বড়, ঠিক না? আমি কি আপনার বিশ্বাস হানির মতো কিছু করছি? না, করো নাই, সেটা করো নাই যদি তো তোমার মনটা খারাপ, তোমারও কথা বললে তুমি আমার, আমি যেভাবে বলবো আমি ওইভাবেই তোমার সমাধান করবো, তোমার সাথে আছি না। বলছি যে তুমি এটা করে নাও, না এটা করো না, বলছি একবার পাবো না, বলেন নেই। তাহলে তুমি আবার ওই তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমাদের বন্ধুদের বাইরে। আমার তো বড্ড কি শোনো, একটা জিনিস কি, আমি তো রুটিনে বুঝি যে তোমার বিষয়টা তুমি কেন্দ্র বলো, আমি সমাধান করবো। এখানে একটা জিনিস বর্ষা এক জায়গায় লোকজন নিয়ে কথাবার্তা বলে একটা ইয়ে না। শোনেন ভাই, আমি একটা কথা বলি। আপনার বউ আমারে এমন ভাবে বলছে যে তোরে কেমনি ভোগ করছে, কোন জায়গায় গেছিস, কয়বার থাকছিস, কয় মিনিট থাকছে, ঠিক আছে? আমার কথা আপনি পুরোটা শুনেন, আপনি শুনতেই চান না। আপনার বউ কি বলছে ভাই শোনেন, আপনার বউ কি বলছে আপনি এটা শুনতেই চান না, আপনি এটা শুনতেই চান না। একবার আপনি যদি ঠান্ডা মাথা শোনেন, আপনি শোনেন বিথি বেগম আমার কি কি বলছে, আপনি শোনেন একবার। এটি যতই সময় যায় আমার মাথার ভিতরে ততই নাড়া দেয়, যত সময় যায় ততই নাড়া দেয়, কারণ আপনি একটা সমাধান করতে পারতেছেন না। সমাধান করতে পারতাছি না, এটা ঠিক না। তোমার আমি পছন্দ বলছি যে তুমি যেমনি চাও সুন্দরভাবে একটা সমাধান করে দিব, কারণ তুমি ভালো জানো আমি ভালো জানি। এক্ষেত্রে আমার বউ তোমার একটা মারতে আঘাত করতে কষ্ট করেছে, সব ঠিক আছে, এর বাইরে তো কিছু হয় নাই বা এরকম ইয়া না। এখন বাইরে হয় নাই কোথেকে, স্বর্ণকার বাবুর বউরে আনছে, আপনার আব্বারে আনছে, রুবেল নামের স্যারাডারে দাঁড়া করে রাখছে, তারপরে আবার এই যে সাদ্দাম রে নিয়ে শুনেছে। বাইরে হইলো না কোথেকে, বাইরের মানুষই তো শুনলো। ভালো চাইলে এটা করতো, তুমি তোমার কাছে কথাটা শুনতো, আমার যদি ভালো চাইতে কি করতো? তাহলে ওরা ছেড়ে দেন, ও ভালো চান, ওরা ছেড়ে দেন, ওরা ত্যাগ করেন। আমি মাইর খাওয়াতে আপনার বদনাম করি না, আমার বিয়ে করেন। বদনামের কাম করলে তুমি বদনাম করতে ঠিক না। এখন তুমি একটু বিশ্বাস রাখছো, একটু বিশ্বাস রাখো, কাউকে দিকে তোমার না, ঠিক না? কাউকে তো 24 তারিখ তোমার বলার পর 2 দিন গেছো, ঠিক না? 2 দিন চলে গেছো, তোমার তোমার একজন একটা কথা বলে তুমি আমার সামনে যদি বিশ্বাসটা বন্ধ করতে ভাই, আমি ব্যথায় রাতটা বইরে ঘুমাইতে পারি না, আমি ব্যথায় রাতটা বইরে ঘুমাইতে পারি না। আপনি বিশ্বাস না হলে আমার ফ্যামিলিতে আসেন, আমার আশেপাশে যারা আছে জিজ্ঞাসা করেন। আমি একটা কথা বলি, আমি এটা বুঝতেছি, আমি কি করবো তোমার, আমি একটা কথা আমার যাবতীয় ট্রিটমেন্ট করেন আগে, আমি সুস্থ নেই। তোমার আমি বললাম যে তুমি কিছু খরচাপাতি দিয়ে চিকিৎসা করো, ঠিক আছে? বেড়াইতে যাম কি, বেড়াই কারা, সুস্থ মানুষ বেড়ায়। আমি কি আনন্দে আছি যে আমি বেড়াইতে যাবো? না, ও দিনটা তো
পরামর্শ দাও এটা। কি পরামর্শ দিন? বদনাম যখন হইছে, সবকিছু হইছে, এখন বিয়া করেন আমারে, আর কি পরামর্শ দিন? না আমার বোর রাগ আমার উপর দেবে না। তো ওটা মনে হয় আপনি তো হিগাই দিছেন যে আমি অনারে পুটকি মারছি, ফোন দাইছি, যা এবার তুই যা পিড়ায় খেদাই দে। আমার কাছে এমন মনে হয়। আমি কি করছি? আমি বিথিরে মারুম, আর বিথি আমার মারছে, মাইরে বদলে মার দিন। শোনো, 9টা বাজে, এখন 9টা বাজে। সাক্ষাতে কথাও বলতে পারলে ভালো হইতো। আমরা কালকে দিনটা ধৈর্য ধরো ভাই না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকের দিন ধৈর্য ধরো। তুমি ফোন দিব না, আমি একটা কথা বলি, তুমি বলতেছো না। আমি শোনো, বারবার তোমাদের সাক্ষাতে কথাটা শুনে ভালো করে বুঝতে পারতাম। তো আমি বলছি যে তোমার একটা কষ্ট পাইছো, তোমার এটা আঘাত দিতে পারো। আচ্ছা আরেকটা কথা বলি, একটু শোনেন। আমার যে ছাদেরটা ধাক্কা মারছিল, যদি আমি পয়রা মারা যেতাম, আপনি কি মামলা খাইতেন না? আমার তো দুইটা বাচ্চা আছে, আপনি তো জানেন। অন্যায় তো করছে, অন্যায় না, এটা জুলুম করছে, জুলুম। অন্যায় কয় কারে? দুই একটা থাইতা পুড়ে, এটা কর নাই, এটা জুলুম করছে। এখনো আসে না কে? এলাকায় আসে না কে? আই তো কেন, তো বীর মহিলা, অনার্স পাস, একটা শিক্ষিত মহিলা। আমি চিন্তা করছি একটু ধৈর্য ধরো, মাথা ঠান্ডা রাখো, এটা বলো। একটা কথা বলি, রাজা যদি একটা ইয়াও রাখে, তার সাইডের ইয়াও রাখে, দাসী রাখে, তারও কিন্তু সবকিছু দেয়। আপনি আমার কিছুই দেন না, শুধু ভোগী করছেন। আর মাঝখানে কি দিছেন? বৌরে দিয়ে পিটান দিছেন। আমার মাথাটা খারাপ আছে, কাটেন ফোন, কাটেন, আমার মাথাটা গরম আছে। কার লগে মাথা গরম করুন? তুমি আমার লগে হুইছো দেখা পিটাইছো তোমার বউ, তো তোমার লগে মাথা গরম করুম না করুম কার লগে? আমি একলা হইতে গেছিলাম, ওর স্বামী আমার নেয় নাই হুয়ার লিগা, বুঝো না? ওর স্বামী তো আমার হুয়ার লিগা নেয় নাই। ওর স্বামী গাড়ি দিয়ে নিয়ে যায় না আমারে, ওর স্বামীরে পিটাইতে পারলো না, খালি আমার এই পিটানটা দিল। তোমার মাকে আঘাত পাইছ, তুমি অনেক কথাই তো কষ্ট কেমনে দূর করা যায় করেন। এটা তো আমি না করি, আমি না করছি না, তো কোনোদিনও করেন নাই। সেদিন তো রাগ করে কইছে বিয়া করেন, তাও তো কইছেন করবেন, তাও তো না করেন নাই, কোনোটা তো না করেন নাই। কইতাছেন তো যেমনি সমাধান চাই অমনি দিমু, তাহলে আপনি সমাধানে বসেন। আচ্ছা আমি কালকের দিন অপেক্ষা করি, দেখি আপনি কি করেন। আর কালকে পারলে কালকেই আমার সাথে দেখা করবেন। কেন কালকে দেখা করলে ভয় আছে? হ্যাঁ, মহিলা মানুষ বোঝে তো সবসময় বেশি। দেশের প্রেসিডেন্ট মহিলা। আমার চাচির সাথে কথা বলছি, পরে আমার চাচি বলছে যে শোন, ওর হইলে এটা পেশা, মেয়ে গো ভোগ করা,
তোরে যে ওই সুন্দর মতো বুঝাই দিল, তুই বুঝ যাইলি খানকির বাচ্চা, তোর তো দেহটা ভোগ করছে, আর বউরে দিয়া ওই লেলাই দিছে, ওই তো পিরানটা খাওয়াইছে তোরে। তুমি বলতে পারো না যে না এরকম কিছু হয় নাই? আমি বলছি কি ও তো এরকম লোক না যে মেয়ে গোর নিয়ে ভোগ করে। কয় কি আমার কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, তুই দেখবি আমার এদিক। আমি লিগে কথা বাড়াই না। তুমি বলো না যে না আসলে এরকম কিছু হয় নাই, আর বউ আমাদের আসলে এটা একটু সন্দেহ করে এরকম করছে, আর এই ঘটনাটা ঘটে। না, আমার চাচি অনেক চালাক মানুষ, সে আমার কাছ থেকে ওই ডিটেলসটা নিছে, সেদিন কি ঘটছে কি হয়েছে সব ডিটেলস নিছে। আমি এখন হারে মিশা তো কেমনে কমু যে সেদিন আমার খলিল বানান ছেড়া দিছে, কিছুই করেনি কইছি। এখন আপনার তো উচিত এর সাথে এটা সমাধান করা। তো তার হ্যাঁ কোনো জায়গায় যায় না, ঝামেলা করতে আপনার সাথে মেন আসামি আপনি আর আপনার বউ, আপনি এটা সমাধান করলে তার কোনো জায়গায় যাওয়া লাগে না। পাঁচজন তো হেনে দরকার নাই, হেনে 5 জন দরকার আছে। আমি তো বারবার কইতাছি আমার কাকিরে নিয়ে বহ, তুমি মানতেই চাইতেছ না। আমি কালকেও তোমার একই কথা কইছি, পরশু দিন। তুমি কি সমাধানটা হয়ে দেখো, তুমি কি তুমি যেটা আমি তোমার কথা বলতে, তুমি যেটা বলি আমারে বিয়া করতে হইব, কিচ্ছু দেওয়া লাগবে না, টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। ওই যে বিথির যেমন একটা নাম আছে স্বামী, আমার জীবনটা যখন নষ্ট হয়েছে আর স্বামী ভোগ করছে, আমার ওই নামটা দিতে হইব। ঠিক আছে, এটা তো আমার বউ কইছে, তো কি করুন, ঠিক আছে। আমি তোমার বউর সামনে কইতে পারবো ও কি কি কইছে, আর সামনে সামনে করো আমারে, আমি সব ঘটনা কই, ওই কিভাবে আমার নিচে কি কি কইছে, তোমার নামে কি কি বদনাম কইছে সব আমি কই, তাহলে শোনো, তখন আমার মনটাও শান্তি হইব। বিপদ হইলো বন্ধুর পরিচয়। ও আমি বন্ধু না শত্রু? না আমি কইছি শত্রু তো সেমন একটু বোঝাই। তুমি যে আঘাত পাইছো তুমি তোমার শত্রু নি করতা না, আমাদের তোমার কাছে তুমি বুঝে এত করতে পারো না। না মানতেছে না, আমার আরো যদি কয় আমার আরো মাথা গরম করে ফেলা। আমারে কয় তোরা যে ভোগ করছে তোরা কিছু দিছে, তোর একটা বাড়ি করে দিছে না গাড়ি করে দিছে না, তোর 2 লাখ টাকা দিছে, তুই কেমনে হইছিস এই শহরের বাচ্চা, তোরা কেমনে হয়েছে এদিক কয়। না আমি তো কইছি, আমি তো স্বীকার করছি, আমি আর মিশা কথা কেমনে কম, তো স্বীকার করছি না, আমার বাধ্য। আপনার বউ যে পিটান দিছে আর স্বীকার ওই পায়ে ধরছি মাপ চাইছি এটা জানছে না, তো আমি তো স্বীকার করতে বাধ্য যে আপনি হইছেন। আমারে বোঝায় যে তুই যে সবকিছু, হ্যাঁ আমারে কয় তুই যে সবকিছু নর্মাল করতে কস, তোরে কি দিছে তুই এটা ক। তোর দিছে 2-4 লাখ টাকা দিছে, তোর বাড়ি গাড়ি করে দিছে। ওই যে পজিশনের মানুষ, একটা মানুষ ভোগ করলে তার অনেক কিছু করে দেয়, তোর কি করে দিছে। আমার মনটা খারাপ আছে, রাখেন, সত্যি মনটা অনেক খারাপ, রাখেন বলছি। আমার মনটা অনেক খারাপ আছে, আমার চাচি অনেক কিছু বলছে, এই নিয়ে আমার মনটা অনেক খারাপ আছে, রাখেন। কথা বল না, এটা আমি কালকে একটু টাকা যেতেছিলাম, তাহলে যাবো না আজ আজই পাওয়া যায় না ভাই। ঠিক আছে, কালকে সারেন করতে দিন, যেহেতু আমি 25 তারিখ তোমার দেখেছিলাম, দুইভাবেই 25 তারিখ মঙ্গলের কথা কমো, কালকে জরুরি কাজে যাবো ঢাকার বাইরে। কালকে আপনি আপনার কাজটা সারেন, সাইরা বসেন। আপনার যে জরুরি কাজটা কালকের, সেই কাজটা সাইরা তারপর বসেন। আমি কিন্তু তোমার উপর ভরসা করি, তুমি যেটা করবে আমি ভাবি, কারণ এখন তুমি মনে করেন না আপনার কাজ আপনি কালকে বলেন, সেটা যদি কালকে না ঠিক আছে আপনি পরে বসেন।
আচ্ছা, আপনি কাকির লাগে বই একটু সমাধানে আহেন, সমালোচনা একটু বসেন, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, বয়ান পরশু দিন। ঠিক আছে, তোমার ভিতরে জিনিসটা সীমাবদ্ধ রাখতো। আচ্ছা, আমার ভিতরে আমি সীমাবদ্ধ রাখছি। আমার ভিতরে সীমাবদ্ধ না রাখলে এতদিনে ফাটাফাটি হয়ে যেত। আমি কোনো কিচ্ছু করি নাই, আমি শুধু একটা মানুষের আশায় আছি যে যে আমার কলঙ্কিত করলো সে কি করে আমি সেটাই দেখবো। আচ্ছা।